হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও অনেক দিন পর আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে আমি তোমাদেরকে এই মাটির থালাবাটির সেটটা কালার করা দেখাবো। কিভাবে কি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি A to Z প্রসেস তোমাদেরকে দেখাবো এই ভিডিওটাতে। এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। এর আগে আমি কোনো লং ভিডিও করিনি, শর্ট ভিডিও করেছি। আমি থালাবাটির সেটটা কিনে এনেছিলাম প্রায় দুর্গাপুজোর আগে, কিন্তু করে আর হয়ে ওঠা হয়নি সময়ের কারণে। তাই ভাবলাম এটা ভাইফোঁটা স্পেশালি আমি বানাবো, ভাইফোঁটা যেহেতু আসছে। কাজটা আমি কমপ্লিট করেছিলাম ভাইফোঁটার আগে, কিন্তু ভিডিওটা এতদিন পর আমি পোস্ট করছি কারণ সামনে আমার পরীক্ষা ছিল। সেই জন্য ভিডিওটা এডিটিং করে হয়ে ওঠা হয়নি, ভয়েসও দেওয়া হয়েছিল না, তাই এতটা লেট হয়ে গেল এটা পোস্ট করতে। আমি প্রথমে সিরিজ কাগজের সাহায্যে প্রতিটা জিনিসকে ঘষে নিয়েছি যাতে কালার করতে সুবিধা হয়। তারপর সেটা জলের সাহায্যে ধুয়ে নিয়ে জলেতে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আমি ক্যামেলের অ্যাক্রেলিক কালারটা, হোয়াইটটা দিয়ে আমি বেস কালার হিসেবে ইউজ করেছি। তারপর লালের সাথে ব্রাউন কালার মিশিয়ে আমি রেড কালারটা করেছি। একদম পুরো মানে রেডটা করিনি আমি, আমার মনে হলো এইটা একটু ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। আচ্ছা, তোমাদের কার কার এরকম মাটির থালার উপর এরকম কলকা ডিজাইন দেখতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আগে কখনো আমি করিনি। এটা আমার ফার্স্ট টাইম কোনো মাটির থালার ওপর কলকা ডিজাইন করব। আমি খুবই এক্সাইটেড ছিলাম আগে থেকেই, যেদিন থেকে কিনে এনেছিলাম। এভাবে লালটা সাজিয়ে সবকটা জিনিস আমি কালার করে ফেলেছি। তারপর আমি একটা খুবই সিম্পল কলকা করছি কারণ সময়টা খুবই কম ছিল। আমি কাজটা ভাইফোঁটার আগের দিন রাতে আমি কমপ্লিট করেছিলাম। এই ডিজাইনটা আমি একটা ইনস্টাগ্রাম পেজে দেখেছিলাম, আমার এই মুহূর্তে নামটা মাথায় আসছে না, কিন্তু ওখান থেকেই দেখে আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম। ডিজাইনটা খুবই সিম্পল ছিল বলে আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি এটা করেছি। আর বাটির ওপরই আমি এই ডিজাইনটা দেখেছিলাম মিডিলে, কিন্তু থালাগুলো আমি আমার মতো করেছি। মানে এই ডিজাইনটা রেখেই আমি আমার মতো করার চেষ্টা করেছি। জানি না কতটা কি পেরেছি। তোমরা পুরো দেখো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার কলকা করাতে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আমাকে ক্ষমা করবে তোমরা, কারণ আমি এর আগে কোনো কলকা সেইভাবে করিনি, কোথাও শিখিওনি। যতটা দেখে পারি করার চেষ্টা করি, এই আর কি। কিন্তু আমার কলকা ডিজাইনটা খুবই ভালো লাগে, খুব একটা ইউনিক লাগে। আর এই মাটির থালার উপর তো কলকা ডিজাইন দেখতে খুবই ভালো লাগে আমার। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে করব, কিন্তু করে আর হয়ে ওঠা হয়নি। এই থালাটার এই প্লেটগুলো যখন করছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আমাকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে এটা করতে হয়েছিল, কারণ আমার ঘরে আলোটা খুব কম ছিল। সে রাত্রিবেলা আমার মাথাতে যা আইডিয়া এসেছে এই প্লেটগুলোর উপর আমি করে দিয়েছি, ওই বাটির ডিজাইন হিসেবে রেখে। তোমরা জানিও তো কেমন হয়েছে জিনিসটা। আমি জানি না তোমাদের কেমন লেগেছে। আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই ছোট্ট বাটিটা, কি সুন্দর, কি ছোট কিউট দেখতে। আর এই প্লেটটা, গ্লাসটা এরম ডিজাইন করেছি আমি। থালাবাটির রঙগুলো শুকিয়ে গেলে তোমরা অবশ্যই কিন্তু ভার্নিশ ইউজ করবে। আমার শটটা নেওয়া হয়নি, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।